এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজ আবারও তোমাদের ত্রিগোণমিতি ক্লাসে চলে আসলাম। আমি ত্রিগোণমিতি ক্লাসে মোট 10টি প্রশ্ন লিখেছিলাম। 10টি প্রশ্নের মধ্যে 1 থেকে 5টি সমাধান করে দিয়েছি। এখন মোট আর 5টি সমাধান করলে এই মোট 10টির একটি ক্লাস আমরা পূর্ণাঙ্গ পালাম। আর সর্বোচ্চ 10 থেকে 15টি বা 20টি যদি আমরা প্রশ্নের সমাধান জানি, তাহলে এই মোট 20 থেকে 30টি প্রশ্নের মাধ্যমে যে কোনো বোর্ডের যে কোনো সালের যে কোনো সময় প্রশ্ন 100% তোমরা সিকিউ অ্যান্সার করতে পারবে। চলো তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান এখন দেখব। 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্নে বলছে tan থিটা ইকুয়াল 1/√3 হলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার মান কত? তাহলে আমরা এটা খুব সহজে শিখব। দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমি এটাকে যদি থিটা কোণ ধরি, তাহলে দেওয়া আছে কি tan থিটা। tan থিটা ইকুয়াল 1/√3। থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়। থিটা কোণ সংলগ্ন একটা বাহু ভূমি আর একটা অতিভুজ। যেহেতু tan থিটা টেরা লম্বভাগ ভূমি, তাহলে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এর মান কত? 1 তার উপর স্কোয়ার, BCর মান √3 তার উপর কি স্কোয়ার। তাহলে 1 + 3 4, অতএব AC ইকুয়াল ফলাফল কত পাওয়া গেল? 2। তাহলে এসির মান 2, এবির মান 1, বিসির মান কত? √3। তাহলে আমরা নিঃসন্দেহে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রদত্ত রাশি কি বলছে? প্রদত্ত রাশি কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ডিভাইডেড কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক মানে কি? সাইনের উল্টো। সাইন থিটার উল্টোটা হচ্ছে কোসেক থিটা। সাইন হচ্ছে সাগরের লবণনের লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে কোসেকের মান কত হলো? 2, তার উপর কি স্কোয়ার। সেক কী হবে? কসের উল্টো। কবরে ভৌতনেক ভূমি ভাগ অতিভুজ, কবরে ভৌতনেক ভূমি ভাগ অতিভুজ, নয় অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি তার উপর স্কোয়ার। পুনরুভাবে 2 এর উপর স্কোয়ার, তাহলে 2/√3 তার উপর কি স্কোয়ার। ফলাফল আমাদের কি দাঁড়ায়? 2 × 4, 4/3, 4 প্লাস 4/3। তাহলে আমাদের 3, 3 4 12 -4, 3 4 12 প্লাস 4 ডিভাইডেড কত? 3। তাহলে আমাদের সর্বশেষ ফলাফল 8/3 আর কত? 16/3। তাহলে আমরা কি পেলাম? তাহলে 8/3, 3 ডিভাইডেড কত? 16। ক্যালকুলেশন করে কাটাকাটি করলে কত বাড়ালো? হাফ। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের সলিউশন হচ্ছে হাফ। তাহলে এটা আমরা এভাবে করতে পারি, আরও বিভিন্নভাবে করা যায়। আমার কাছে মনে হয় যে এভাবে করলে তোমাদের খুব সহজেই মানটা বের করার সুবিধা হবে, এই জন্য তোমরা এভাবে সলিউশনটা করবে। তাহলে 6 নম্বর প্রশ্নের সলিউশন শেষ। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সলিউশন করব। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন, এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্ন কি বলছে? cot থিটা ইকুয়াল b/a। তাহলে cos থিটা ডিভাইডেড সাইন থিটা b/a। তাহলে সাইনের সঙ্গে আছে, তাহলে b/a দ্বারা উভয় দিকে আমরা গুণ করে দিলাম। b/a, তাহলে b/a দ্বারা লব ও হরকে
বি ডিভাইডেড এ দ্বারা উভয় দিকে গুণ করে, দ্বারা উভয় দিকে গুণ করে। তাহলে বি ডিভাইড এ দ্বারা উভয় দিকে গুণ করলাম, গুণ করলে ফলাফল কি হয়? বি কস থিটা ডিভাইডেড এ সাইন থিটা বি স্কোয়ার ডিভাইডেড কি স্কোয়ার। তাহলে আমরা একটু উপর নিচ বিপরীতকরণ করব। এ সাইন থিটা ডিভাইডেড বি কস থিটা এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। কী করে? বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে এরপর আমরা বিয়োজন যোজন করব। এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এ সাইন থিটা প্লাস বি কস থিটা। কারণ লেফট সাইডে আমাদের এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড এ সাইন থিটা প্লাস বি কস থিটা মান চেয়েছে। তাহলে অনুরূপভাবে এখানে আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড এ সাইন থিটা প্লাস বি কস থিটা। কারণ যোজন মানে কি? লবের সঙ্গে হর যোগ হয়, কিন্তু আমরা এখানে কি করতেছি? বিয়োজন করতেছি। তাহলে লব থেকে হর বিয়োগ এবং লবের সঙ্গে হর, উপরে বিয়োজন করেছি, নিচে যোজন করেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের ফলাফল কি? অতএব এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে। তাহলে ফলাফল কি হলো? লবে হলো এ স্কোয়ার মানে বি স্কোয়ার আর হরে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটার মান কত? এটার অ্যান্সার হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আট নম্বর প্রশ্নের সলিউশন কি বলছে? লেফট সাইড টেন থিটা সেক থিটা, তার উপর কি হোল স্কোয়ার। তাহলে টেন সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা 1 ডিভাইডেড কস থিটা তার উপর হোল স্কোয়ার। লসাগু কত? কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস 1 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার নিচে কি কস স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার আর কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা তার উপর কি হোল স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার যেটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে কাটাকাটি করলে উপরে থাকে কত? 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে হলো 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা রাইট সাইড খুব সহজে বের করলাম, লেফট সাইড থেকে রাইট সাইড বের করলাম। তাহলে আমাদের কত নম্বর? 8 নম্বর সলিউশন শেষ। আশা করি বুঝতে পেরেছো। দেখো 10কে ভাঙায় সাইন ডিভাইড কস সেক 1 ডিভাইড কস লসাগু নিলাম, তারপর এটা লব হরকে আলাদা স্কোয়ার করে দিলাম। কস স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। কাটাকাটি করলে উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে। এখন 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্নে sec theta tan theta equal m 1 divided cos theta sin theta divided cos theta equal m। লসাগু কি? cos theta 1 plus sin theta equal m 1 plus sin theta ডিভাইডেড cos theta ব্র্যাকেট দিয়ে তার উপর কি হোল স্কোয়ার, উভয় দিকে
বর্গ করে হ্যাঁ, উভয় দিকে বর্গ করে। তাহলে ফলাফল কি দাঁড়ালো? 1 প্লাস সাইন থিটা, তার উপর কি স্কোয়ার, আর নিচ হলো কজ স্কোয়ার এম স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর কি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি এম স্কোয়ার। তাহলে আমাদের কি হবে? 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর কি হোল স্কোয়ার, আর 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে এম স্কোয়ার। কারাগারি গেলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কি এম স্কোয়ার। আমাদের কি আছে? এম স্কোয়ার মাইনাস 1 আর এম স্কোয়ার প্লাস 1। তো আশা করি পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের যোজন বিয়োজন করব। 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন বিয়োজন করলাম, 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা আমরা বিয়োজন করতেছি। এম স্কোয়ার মাইনাস 1 এম স্কোয়ার প্লাস 1 বিয়োজন যোজন। তাহলে কাটাকাটি গেলে কি ফলাফল দাঁড়ায়? 2 সাইন থিটা ডিভাইডেড 2 এম স্কোয়ার মাইনাস 1 এম স্কোয়ার প্লাস 1। তাহলে 2 কাটা গেলে সাইন থিটা ইকুয়াল এম স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এম স্কোয়ার প্লাস 1। এটাই আমাদের প্রমাণিত। তাহলে আমরা খুব সহজেই দেখো সাইন কসে ভেঙে দিলাম, উভয় দিকে বর্গ করলাম, তারপরে সূত্রের ফাড়াতে কাটাকাটি করলাম, আবার বিয়োজন যোজন করলাম, করার পর আমাদের এটা বোর্ডেও কিন্তু আসছে, এই প্রশ্নটি বরাবরই আসে। নেক্সট প্রশ্ন সলিউশন হচ্ছে 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন কি বলছে? এই 10 নম্বর প্রশ্ন সলিউশন করার পর নেক্সট ক্লাসে আমি আর 10 থেকে 15টা বা 20টা প্রশ্ন সলভ করাবো। বাংলাদেশের যে কোনো বোর্ডে যে কোনো সালে যে কোনো এই ত্রিকোণমিতিক প্রশ্ন সলভ করতে পারবে, বোর্ড প্রশ্ন 100%, এবং 100% তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এই সলিউশনগুলো তোমাদের জানতে হবে, এই প্রশ্নগুলির সলিউশন অবশ্যই জানতে হবে। তাহলে 10 নম্বর প্রশ্ন কি বলছে? 10 নম্বর প্রশ্ন লেফট সাইড a প্লাস 1 ডিভাইডেড b মাইনাস 1। তাহলে এর মান কত? সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, বির মান সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। আমি টেনে রূপান্তর করব। টেনে রূপান্তর করলে আমাদের সূত্রগুলো দ্রুত ফেলার সুবিধা হবে। সাইন থিটা কস থিটা দ্বারা ভাগ, কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ, আর 1 ডিভাইডেড কস থিটা। আমি লব হরকে কস থিটা দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখানেও কি হবে? সাইন থিটা ডিভাইডেড কস থিটা, কস থিটা ডিভাইডেড কস থিটা, 1 ডিভাইডেড কস থিটা। তাহলে ফলাফল কি? টেন থিটা মাইনাস 1 সেক থিটা। এখানে টেন থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 পরিবর্তে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, নিচে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তাহলে আমাদের সূত্র যদি পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টেন থিটা প্লাস সেক থিটা, এখানে আছে টেন থিটা সেক থিটা, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টেন থিটা প্লাস সেক থিটাটা কমন চলে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকতেছে? 1 আর মাইনাস সেক থিটা মাইনাস টেন থিটা,
কারণ এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে প্লাসেরটা চলে আসলো, তাহলে এখানে থাকলো 1 আর এখানে sec থিটা মাইনাস tan থিটা, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি একটা লাইন গ্যাপ দিয়ে করলাম tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক আছে। তাহলে আমাদের ফলাফল কি দাঁড়ায়, tan থিটা sec থিটা 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। ক্যালকুলেশন করলে tan থিটা প্লাস sec থিটা, tan সমান sin ডিভাইডেড cos 1 ডিভাইডেড cos থিটা। ফলাফল কি দাঁড়ায়, cos থিটা লসাগু নিলে sin থিটা প্লাস 1 ডিভাইডেড cos থিটা, তাহলে 1 প্লাস sin থিটা ডিভাইডেড cos থিটা। আমাদের রাইট সাইড কিন্তু প্রুফ হয়ে গেল। তাহলে আমরা কেন টেনে রূপান্তর করলাম, এই অঙ্কটি যদি আমরা সাইন দিয়েও করতাম তাহলে আমাদের কিন্তু ফলাফল আসতো। তাহলে আমাদের সাইন দিয়ে না করার মূল কারণ যে আমার দ্রুত এই অঙ্কটাকে শর্ট করার জন্য আমাদের cos স্কয়ার দ্বারা লব হর উভয় দিকে আমরা কি করছি, লবকে এবং হরকে ভাগ করে দিয়ে আমরা টেনে রূপান্তর করছি এবং সেকে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমাদের খুব দ্রুত ফলাফলটা চলে আসলো। আশা করি প্রত্যেকটি প্রশ্নের সলিউশন বুঝতে পারছো। নেক্সট ক্লাসে তোমাদের আরও 10-15টি বা 20টি সর্বোচ্চ এই টাইপের প্রশ্ন আমি সলভ তোমাদের দেখাবো। এই সলভগুলো যদি জানা থাকে তাহলে এই ত্রিকোণমিতি 9.1 থেকে বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন আসবেই এবং একটি প্রশ্নের জন্য এই সলভগুলো যদি তোমাদের জানা থাকে 100% তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করে সবার মাঝে ছেড়ে দাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।